সিলিং ফ্যানের সাথে নিজের লাশটা ঝুলতে দেখে আর সামলাতে পারলাম না নিজেকে। চিৎকার দিয়ে আম্মাকে ডাকতে লাগলাম, আম্মা কোথায় আপনি? আম্মা, আরে কি হলো? এত রাতে এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? আম্মা দেখুন আমার মাথার উপরে কি? আরে পাগল হয়ে গেছিস? কি আছে তোর মাথার উপরে? একটা লাশ। আম্মা যান, কোথায় কোথায় লাশ? ওপরে চেয়ে দেখ, কিছুই তো নেই। খুব ভয় করছিল উপরের দিকে তাকাতে, তাও ভয়ে ভয়ে তাকাতে লাগলাম উপরের দিকে। কিছুটা ভরসাও পাচ্ছি বটে। কোনো ক্রমে উপরের দিকে তাকিয়ে দেখি কিছুই নেই। একটু আগেই আমি নিজের লাশ সিলিং ফ্যানটার সাথে ঝুলতে দেখেছি। তবে কি আমি পুরোটাই ভুল দেখলাম? পুরোটাই আমার মনের ভুল? আল্লাহ জানে কি হচ্ছে আমার সাথে। দেখ মা, তুই ছোটবেলা থেকে সবকিছুতে একটু বেশিই ভয় পাস। এখন শুয়ে পড়, আমি যাচ্ছি। আমিও আপনার সাথে যাব, খুব ভয় করছে আমার। সেটা হয় না মা, তুই এখন আমার সাথে থাকতে পারবি না। কেন পারবো না? আমি যাব আপনার সাথে। ওকে। আমা যান আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। আমার ভীষণ অবাক লাগছে ওনার এই অদ্ভুত আচরণে। মা মেয়ের সাথে থাকতে এত প্রবলেম কিসে? একটু পর আমার পুরো শরীরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হায় আল্লাহ, এটা কার সাথে কথা বলছি আমি? আমা যান তো বিগত 1 বছর আগেই মারা গেছেন। যিনি 1 বছর আগেই মারা গেছেন তাকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামনে রাখা দেয়। আমাকে অবাক করে দিয়ে আম্মা যান রুম থেকে বেরিয়ে গেলেন। আমি তার পিছু নিলাম। আম্মা, আম্মা যান, কোথায় যাচ্ছেন আপনি? কিছু না বলে এভাবে আপনি চলে যেতে পারেন না। আম্মাজান যেন আমার কথা শুনতে পেয়েও শুনতে পারছেন না। আমার ডাক অগ্রাহ্য করে বাড়ির গেট পার হয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন উনি। আমিও না থেমে থেকে তার পিছু শুরু করলাম। আমি এত দ্রুত হাঁটছি তাও কিছুতেই ধরতে পারছি না তাকে। একটা ব্যবধান থেকেই যাচ্ছে। আম্মাজান, দয়া করে একটু দাঁড়িয়ে যান। আম্মাজান এবার সত্যি সত্যিই দাঁড়িয়ে গেলেন। আমিও সামনে পা বাড়ালাম না। ধীরে ধীরে উনি আমার দিকে এই চোখে আপনার কাছে আমাদের চোখ আর মুখ দেখে বোঝা যাচ্ছে আমার প্রতি ওনার কতটা রাগ, অভিমান আর ঘৃণা জমে আছে। আম্মা যান, আপনি এভাবে চেয়ে আছেন কেন আমার দিকে? আমি কি এমন করেছি? আম্মা যান আর কথা না বললে আমার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। এরপর উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে পিছনে সরে যাচ্ছি ধীরে ধীরে। একটা প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। আব্বাজান রুমে ছুটে এসে আমার চিৎকার শুনে, নিধি, মা নিধি, কি হয়েছে তোর এত রাতে? উনি আমার পাশে এসে বসলেন। না, কিছু হয়নি আব্বাজান। কিছু হয়নি বলে হয় কি করে? আমি স্পষ্ট তোমার চিৎকার শুনলাম। না, এই মুহূর্তে আব্বাজানকে কিছু বলা যাবে না। বুঝতে পারলাম পুরোটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু আম্মাজান আমার স্বপ্নে এসেছিলেন এটা মিথ্যা নয়। আর উনি মারা গেছেন এটাও সত্যি। ওনার আমার দিকে সেই বিশ্রী রকমের তাকানোর কথাটা মনে পড়তে একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। হায় আল্লাহ, তবে কি আম্মাজান জেনে গেল যে আমি তাকে খুন করেছি? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো পেছন থেকে ছুরি মেরে খুন করেছিলাম, আর উনি আমার মুখটা দেখতেও পাননি। তবে ওনার পক্ষে এটা জানা কি করে সম্ভব? আপনি নিজের ঘরে চলে যান আব্বাজান। কিন্তু মা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে চলে যাই বলো? আমার কিছু হয়নি, বললাম তো। শুধু শুধু টেনশন করছেন আমার জন্য। আব্বাজান আমার কথা শুনে বিছানা ছেড়ে চলে গেলেন নিজের রুমের দিকে। উনি চোখের আড়াল হতেই আমি ধরফর করে বিছানা থেকে নেমে গেলাম। টেবিলের উপর রাখা জগটা থেকে একটা গ্লাস পানি ঢেলে নিলাম। পানি ঢকঢক করে গিলে খেলাম। মনে হলো পানিটাও গলা দিয়ে নিচে নামতে চাইছে না, কীরকম একটা আটকে যাচ্ছে। আবারও গিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসতে চায় না। অনেকটা সময় চোখ বন্ধ করে থেকেও কোনো লাভ হলো না। যাই হোক, রাত্রে এপাশ ওপাশ করে পার করে দিলাম। সকালে আব্বাজানের ডাকে ঘুম ভাঙে। রাতে তেমন ঘুমাতে না পারার কারণে চোখ জোড়া ফুলে লাল হয়ে আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার বড় ভাইজান আহিন আজ বিকেলে বাসায় ফেরার কথা। আব্বাজানের পুরনো জায়নামাজটা নষ্ট হয়ে গেছে, তাই উনি জায়নামাজ কেনার জন্য বাজারে গেছেন। বাড়িতে লোকজন বলতে আমি একা। নামাজ থেকে উঠে বারান্দার দিকে পা বাড়ালাম। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সাথে হালকা বাতাসও বইছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরের প্রকৃতির রূপ দেখতে থাকি। একটা আলাদা ভালো লাগা কাজ করছে নিজের ভেতর। ঠিক আজ থেকে 1 বছর আগে এই দিনে আমি আম্মাজানকে খুন করার মতো মহৎ কাজটা করেছিলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পুণ্য। অদ্ভুত ব্যাপার, ওই দিনের আবহাওয়াটাও অনেকটা আজকের মতোই ছিল। আজকের বৃষ্টিটা একটু হালকা ঝিরঝির টাইপের। আর ওই দিন চারদিকে মুষলধারে বৃষ্টি ছিল। পরিবেশটা এতটাও স্বচ্ছ ছিল না। চারদিকে ছিল কেবল ঝাপসা আর ঝাপসা। হঠাৎ কলিং বেলের শব্দে ঘোর কাটে আমার। ছুটি দিয়েই দরজাটা খুলি। প্রথমে ভেবেছিলাম আব্বাজান এসেছে হয়তো, কিন্তু না। দরজা খুলেই দেখি আহিন ভাই বাইরে দাঁড়িয়ে আছে। কি রে ভাইয়া, কেমন আছিস? আমি দিব্যি আছি, তোদের কি খবর? এই তো। আব্বাজান কোথায় রে? ভাইয়া ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করে আর চারদিকে তাকাতে থাকে। উনি শহরের বাজারে গেছেন। ও, ফিরবে কখন? হয়তো এক্ষুনি। তুই বস, আমি পানি নিয়ে আসছি। আমি কিচেনের দিকে ভাইজানের জন্য পানি আনতে গেলাম। পানি নিয়ে ঘরের ভেতর ঢুকতেই ভাইয়া একটা পার্সেল বাড়িয়ে দেয় আমার দিকে। এটা কি রে? আরে খুলেই দেখ না। আমি বক্সটা নিজের কাছে রেখে দিলাম। নিজের রুমে গিয়ে বরং ফ্রেশ হয়ে খুলে দেখা যাবে। ভাইয়া ফ্রেশ হয়ে নিজের রুমে চলে যায়। আমিও নিজের ঘরে গিয়ে বাক্সটা খুলতে থাকি। নিশ্চয়ই কোনো গিফট হবে, তাছাড়া আর কি। ভাইয়া তো প্রায় আমাকে গিফট দেয়। বক্সটা খুলে প্রথমে একটু অবাক হই। এ তো ভেতরে একটা ছুরি। ভাইয়া আনার কিছু পেল না আর। ছুরিটা বের করে ভালোভাবে দেখতে থাকি। হায় খোদা,
এটা কি দেখছি আমি চোখের সামনে? এটা তো সেই ছুরি যেটা দিয়ে আমি আম্মাজানকে খুন করেছিলাম। ভয়ে গলা শুকিয়ে যেতে থাকে আমার। ভাইয়া এটা পেলো কোথা থেকে? না, আর দেরি নয়, এক্ষুনি ওর রুমে গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। আমি ওর রুমের দিকে পা বাড়াতেই আবারও কলিং বেল বেজে ওঠে। আব্বাজান আর আসার সময় পেলেন না, তাড়াতাড়ি করে আব্বাজান আর আসার সময় পেলেন না, তাড়াতাড়ি করে দরজার দিকে ছুটে যাই। দরজাটা খুলতে দেখে আব্বাজান দাঁড়িয়ে আছেন। আব্বাজান সরে যেতেই দেখি পিছনে আহিন ভাইয়া দাঁড়িয়ে। কিরে, দরজা খুলতে এত সময় লাগে? দিনের বেলা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখছি। আমি এটা কি করে? এটা যদি ভাইয়া থাকে তাহলে ঘরে কে আছে? কিরে, কি হলো? এভাবে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিস? না, কিছু না, আয় ভেতরে আয়। ভয়ে আমার বুক ধুকধুক করছে। ভাইয়া বাসার ভেতরে ঢুকে নিজের রুমের দিকেই যাচ্ছে। আমি ওর পিছু পিছু গেলাম। জানি না আজ কি অপেক্ষা করছে আমার জন্য। রুমে ঢুকেই আমি অবাক। না তো, ভেতরে কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে ইতস্তত করতে দেখে ভাইয়া বলে ওঠে, তোর হলোটা কি বলবি আমায়? এভাবে চারদিক তাকিয়ে কি ভাবছিস? কিছু না, তুই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যা, আমি তোর খাবার রেডি করে আনছি। ভাইয়া এক ফালি হাসি হেসে হাস্যসূচক মাথা নাড়ে। আমি ঘুরে রুম থেকে বেরিয়ে যেতেই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি বুকটা মোচড় দিয়ে ওঠে। পেছনে ফিরে দেখি আবারও 4-5টা। ভুলক্রমে হলেও যদি আমার চোখ জোড়া মাথার উপরে দেওয়ালের দিকে পড়ে। হে খোদা, এটা আমি কি দেখছি? ভাইজানের মতো দেখতে আরেকটা দেওয়ালের ওপর হাত পা ছাড়িয়ে শুয়ে আছে, ওটা কি? দেখতে অনেকটা টিকটিকির মতো।